রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুয়েত মর্টি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, হাসপাতালের দগ্ধদের কি অবস্থা দেখছেন এখন? দেখুন, বিভিন্ন হাসপাতালে কিন্তু দগ্ধরা চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে এখনো ১১ জনের মতো তার দগ্ধ যারা রয়েছে তাদের চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়, কিন্তু যে ৬ জন মারা গেছেন তারা দুটি ফ্যামিলির, এক পরিবারের ৩ জন এবং অপর পরিবারের ৩ জন। এখন যে বিষয়টি হচ্ছে যে এই আগুনটি আসলে কিভাবে লাগলো সেটি একটি বড় প্রশ্ন। সকাল ৭টার কিছু পরে আগুনের সূত্রপাত হয়, এরপরে সেটি যে বিল্ডিংটির দোতলায় পুরোপুরি ছড়িয়ে পড়ে, তারপরে উপরের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু এতগুলো মানুষ মারা গেল। ফায়ার সার্ভিস ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু নিহতের সংখ্যা যেটি আপনিও বলছিলাম যে এখন পর্যন্ত ৬ জনের মধ্যে কিন্তু একজন শিশু রয়েছে। ফায়ার সার্ভিস যেটি বলছে যে দুটি কারণে আগুনের সূত্রপাত হতে পারে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাসের লাইন বা গ্যাসের সিলিন্ডার থেকে। এখন যে বিষয়টি যে তদন্ত কমিটি অবশ্যই একটি করা হবে, সেই তদন্ত কমিটির রিপোর্টের পরেই আসলে জানা যাবে যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। কিন্তু আমরা যখন ঘটনাস্থলেও গিয়েছিলাম সেখানেও প্রতিবেশীরা যেটি বলেছেন যে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, তারপরে দেখেছেন যে পুরোপুরি আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যারা দগ্ধরা রয়েছেন তারা কুয়েত মর্টি যে হাসপাতাল রয়েছে এখানে নিহতদের নিয়ে আসা হয়েছিল, তাদেরকে এখন বাসায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিতে আরও কয়েকটি হাসপাতালের মধ্যে লাবিবা হাসপাতাল রয়েছে, ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে সেখানে পাঠানো হয়েছে। তো তাদের অবস্থা এখন আশঙ্কাজনক নয়, কিন্তু তাদেরকে প্রাথমিক চিকিৎসা বা অন্যান্য চিকিৎসাগুলো সেটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য তাতে দুই পরিবারের ৬ জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তো এই ছিল আমার কাছে কুয়েত মর্টি হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।